एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज़ सुना दूँ। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसे के मानंद नहीं आशिक लैला। मैं कैसे के मानंद नहीं आशिक लैला। ओ अल्लाहर बंदा दुनियार जमीन থেকে যখন কবরের জগতে যাইবা, কবরের জগতে যাওয়ার পরে যখন জাহান্নামে যাইবা, জাহান্নামে যাওয়ার পরে যখন আল্লাহ তাআলাকে ডাকবা, ও দয়ার মালিক, ও আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারি না গো আল্লাহ। জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারি না। আয় আল্লাহ একটু জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। ওগো পর্দার অন্তরের মাগো, তোমার কি মনে চাই না একটা আলেমের মা হয়ে কবরে যাও? ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার কি মনে চাই না একটা হাফেজে আলেমের বাবা হয়ে কবরের জগতে যাইতে মনে চাই না? ওরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিন থেকে নেককার ছেলে সন্তান রাইখা কবরের জগতে যাইও। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। ला ताअता लिमखलूकिन फी मासियतिन खालिक औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सूरज ने दिया अपने शुआओं का पैगाम,
सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो। जा अल्लाह ताला माया करे मोहब्बत करे এই বেহেশতের বাগানে আশা এবং বসার মতো কিছু কথা শুনবার মতো আমল করবার মতো যে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, শুকর বেশি বেশি শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে মানব জাতি সৃষ্টি করেছেন, ইনসান সৃষ্টি করেছেন একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠানোর উদ্দেশ্য একটা, এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি করা, আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলাকে রাজি খুশি করা, এইটাই আমার আপনার জীবনের মূল কারণ। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না, এই দুনিয়ার জমিনে জিন এবং ইনসান এই দুইটা জাতি সৃষ্টি করেছে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এই দুনিয়ার জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, যা কিছু আমি আপনি দেখতেছি উপভোগ করতেছি, সব কিছুই আমার আপনার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আর আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিন খালিক। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে বেজার করিয়া দুনিয়ার মানুষের ইতাআত করা হারাম। এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলাকে বেজার করিয়া দুনিয়ার সমস্ত মানুষকে খুশি করা হারাম। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা মায়ার নবীকে ডাইকা বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও নবী,
আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ওগো পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন ও দুনিয়ার মুসলমান আল্লাহ তাআলা পয়গম্বরকে বলতেছে ও মায়ার নবী আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন এই দুনিয়ার জমিনে আমি আপনার উম্মতদেরকে সৃষ্টি করেছি এই দুনিয়ার জমিনে আপনার উম্মতদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা আমি মানব জাতি জিন জাতি সৃষ্টি করি না হ্যাঁ সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন একমাত্র আমার ইবাদত করার জন্য আমাকে স্মরণ করার জন্য আমাকে আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি ও মুসলমান ইমানদার এই দুনিয়ার জমিনে আমি আপনি ইবাদত করব আল্লাহর ও দুনিয়ার মুসলমান ও দুনিয়ার যুবক ভাই মসজিদের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ও দুনিয়ার মুসলমান আমি তোমাদেরকে দৈনিক 5 বার ডাক দিতেছি রে গোলাম ও দুনিয়ার মুসলমান ওরে আল্লাহর গোলাম ওরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে ও দুনিয়ার মুসলমান আমি তোমাদেরকে দৈনিক 5 বার ডাক দিতেছি ডাক দিয়ে বলতেছি 5 বার ডাকার সাথে সাথে আমার 5 বার ডাকার সাথে সাথে তোমরা সারা দিয়ে আমার ঘরে গিয়ে মসজিদে গিয়ে আমাকে স্মরণ করে গোলাম ওরে আল্লাহর গোলাম এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে পাঠাইলেন কেন পাঠাইলেন রে গোলাম আল্লাহ তাআলা বলতেছে দুনিয়ার মানুষ এই দুনিয়ার জমিন থেকে তোমরা আখিরাতের ফসল কামাইয়া কবরের জগতে আইসা রে গোলাম মায়ার নবী আমাকে আপনাকে ডাইকা বলতেছে এই দুনিয়ার জমিনে তোমরা ইবাদত করো এই দুনিয়ার জমিনে তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো এই দুনিয়ার জমিনে তোমরা জাহান্নামকে ভয় করে করে আমল করে রে গোলাম ও দুনিয়ার মুসলমান ওরে আল্লাহর বান্দা যুবক এত সুন্দর হায়াত তুমি আল্লাহ তাআলার কাজে খরচ করলা না রে ভাই ওরে আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে তোমাকে দৈনিক আল্লাহ তাআলা ডাকতেছেন ও দুনিয়ার গোলাম এই দুনিয়ার জমিনে থাইকা তোমরা আল্লাহ তাআলার গোলামি করো না আল্লাহ তাআলার ইবাদত করো না আল্লাহ তাআলার শুকর গুজার করো না রে গোলাম মায়ার নবী
আমাকে আপনাকে হাদিসে কুরসিতে বলতেছেন, ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জমিনে থাইকা তোমরা যতবার আল্লাহ তাআলাকে ডাকবা, আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা ডাকের সাড়া দিবে রে গোলাম। ও নবীর উম্মতের দল, ওরে আল্লাহর গোলাম, ও আমার যুবক ভাই, এই দুনিয়ার জমিনে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করা লাগবে। এই দুনিয়ার জমিন থেকে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাইয়া কবরের জগতে যাওয়া লাগবে রে গোলাম। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিন থেকে যদি কবরে আমল নিয়ে কবরে না যাও রে গোলাম, তাহলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যারা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাও, কবরে গেলে দুই পাশের মাটিয়ে এমন জোরে চাপ মারবে, চাপ মারার সাথে সাথে এক পাজরের হাড্ডি আর এক পাজরের সাথে মিলে যাইবে রে গোলাম। ওরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিন থেকে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া পাইয়া কবরে যাওয়া লাগবে। আমি আপনি কবরের জগতে যখন যাব, আমল সারা কবর কাউকে চিনে না। মায়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছে, ও ফাতেমা, এই দুনিয়ার জমিন থেকে তুমি কবরের জগতে যাওয়ার আগে আগে আমল নিয়ে কবরের জগতে যাইও। ও ফাতেমা, কবরে গিয়ে এই কথা বলিও না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। হযরত আবু যর গফারি রহমাতুল্লাহি আলাইহি কবরের মাটিকে ডাক দিয়ে বলতেছে, এ কবরের মাটি সাবধান, সাবধান হয়ে যাও রে কবরের মাটি। এই কবরের ভিতরে কাকে রাখতেছি তুমি কি জানো? এই কবরে রাখতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাকে রাখতেছি। কবরের মাটি ডাক দিয়ে বলতেছে, ও আবু যর, আমি কবরের মাটি মুহাম্মদের মেয়ে চিনি না, আমি কবরের মাটি ফাতেমাকে চিনি না, আমি কবর একমাত্র চিনি আমল। ও আবু যর, আমি এই কবরের কাছে যদি আমল নিয়ে এই কবরে আসে, তাহলে আমি এই কবরটা হয়ে যাব জান্নাত। আর যদি এই কবরে ভালো আমল না নিয়ে এই কবরের জগতে আসে, তাহলে এই কবরটা হয়ে যাবে জাহান্নামের গর্ত। ও দুনিয়ার মুসলমান, এই জন্য এই দুনিয়া থেকে আমল করে করে কবরের জগতে যাওয়া লাগবে রে গোলাম। ওরে নবীর আশিক উম্মতের দল,
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন মায়ার নবীর সাথে দেখা করার জন্য মায়ার নবীর কাছে যাইতেছে। পথিমধ্যে একটা যুবক রাস্তার পাশে বৈশা বৈশা কান্না করতেছে। হযরত ওমর বলতেছে, ও আল্লাহর বান্দা, ওরে নবীর উম্মত, ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি এই রাস্তার পাশে বৈশা কেন কান্না করতেছ? ওই যুবক ডাক দিয়ে বলতেছে, রে ওমর, আমি কেন কান্না করি আমি তোমার কাছে বলবো না। আমি কেন কান্না করি ওমর, আমি তোমার কাছে এই কথা বলবো না। ও ওমর, আমাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাও। হযরত ওমর ওই যুবককে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ার নবীর দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পর মায়ার নবী ডাইকা বলতেছে, রে উমর, তুমি কেন কান্না করো? ওমর ডাক দিয়ে বলতেছে, ও মায়ার নবী, আমি কেন কান্না করতেছি? আমাকে একটা যুবক কাঁদাইতেছে। তখন মায়ার নবী বলতেছে, রে ওমর, তুমি ওই যুবককে আমার কাছে নিয়ে আসো। হযরত ওমর ওই যুবককে নিয়ে পয়গম্বরের দরবারে চলে যায়। চলে যাওয়ার পর পয়গম্বর বলতেছে, রে ও যুবক, তুমি এত কান্না কেন করতেছ? যুবক বলতেছে, রে পয়গম্বর, আমি কেন কান্না করতেছি? আমি এই দুনিয়ার জমিনে সবচেয়ে বড় গুনাহ করে ফেলেছি গো মুহাম্মদ। ও হুজুর, আমি এত পরিমাণে গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি গো পয়গম্বর। এই গুনার কথাটা আমি আপনার কাছে বলতে পারি না। মায়ার নবী বলতেছে, ও যুবক, তোমার গুনার কথাটা আমার কাছে বলো। তখন যুবক বলতেছে, ও মায়ার নবী, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। তখন পয়গম্বর বলতেছে, ওরে আল্লাহর বান্দা যুবক, তুমি কি আসমান জমিন পরিমাণ গুনাহ করেছো নাকি? ওই যুবক বলতেছে, এর সেই তো আরো বড় গুনাহ করে ফেলেছি। মায়ার নবী বলতেছে, ও যুবক, তোমার গুনার কথাটা বলো। যুবক বলতেছে, গো নবী, আমি এর চাইতে আরো বড় গুনাহ করেছি। পয়গম্বরের কাছে যুবক বলতেছে, ও পয়গম্বর, এই দুনিয়ার জমিনে যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পর যখন কবরস্থ করার পরে যখন মানুষ চলিয়া যায়, ও পয়গম্বর, আমি এই কবর থেকে কবর খনন করে করে কাপনটা চুরি করিয়া আমি বাজারে বিক্রি করি। বাজারে বিক্রি করিয়া করিয়া আমার সংসারটাকে চালাই। ও পয়গম্বর, এর চাইতে আমি মারাত্মক গুনাহ করেছি। পয়গম্বর বলতেছে, ও যুবক, তোমার গুনার কথাটা একটু বলো। যুবক বলতেছে, গতকালকে এই মদিনার শহরের ভিতরে
একটা সুন্দরী রূপসী এক আল্লাহর বান্দি মারা যাওয়ার পর ওই আল্লাহর বান্দিরে কবরস্থ করা হয়। কবরস্থ করার পরে ওই আল্লাহর বান্দি যখন কবরস্থ করিয়া দুনিয়ার সব মানুষ চলিয়া যায়, রাতের বেলা আমি ওই বান্দির কবরের সামনে গিয়ে কবরটা ফুইদা আমি ওই কবর থেকে কাপনটা চুরি করিয়া যখন আমি ফিরত চলিয়া আসতে লাগলাম, ওই সময় মনবী আমাকে পিছন দিক দিয়ে ডাইকা বলতেছে, ওরে আল্লাহর বান্দা, এত সুন্দরী রূপসী পাইয়া তোমার জীবনের যৌবনের চাহিদাটা আজকে পূরণ করে পেল রে যুবক। এই কথা যখন যুবকের কানে পৌঁছে যায়, ওই আল্লাহর বান্দা ওই যুবক ওই মহিলার সাথে এক প্রকারে জিনা করে ফেলেছে, এক প্রকারে গুনাহে লিপ্ত হয়েছে। এই কথা যখন মায়ার নবী শুনছে, শোনার পরে মায়ার নবী ডাইকা বলে, ওরে যুবক, এই গুনাহ কি মানুষ করতে পারে নাকি? তুমি আমার দরবার থেকে চলে যাও। ওরে আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দাকে যখন এই কথা বলে তাড়াইয়া দিয়েছে, দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা মদিনার ভিতরে সবচেয়ে উঁচু পাহাড়ে গিয়ে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আমি যেই গুনাহ করেছি আমার মা জানে না, আমার বাবাও জানে না, আমার স্ত্রীও জানে না, আমার ছেলে সন্তান জানে না, আমার এলাকার মানুষেরা জানে না। ও দয়ার আল্লাহ, আমার এই গুনার কথা যদি আমার মা জানতো, আমার মা আমাকে তাড়াইয়া দিত, আমার বাবা যদি আমার এই গুনার কথা জানতো, আমার বাবা আমাকে ঘর থেকে তাড়াইয়া দিত। ও দয়ার আল্লাহ, আমার এই গুনার কথাটা যদি আমার স্ত্রী জানতো, আমার স্ত্রী আমাকে ঘর থেকে তাড়াইয়া দিত। এরকম করে করে ওই আল্লাহর বান্দা যুবক আল্লাহর কাছে কান্না করতেছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, তুমি মায়ার নবীর কাছে গিয়ে দুইটা প্রশ্ন করো। জিবরাইল, দুইটা প্রশ্ন করো। একটা প্রশ্ন হলো, আসমান জমিন কে বানাইছে? আসমান জমিনের ভিতরে এই দুনিয়ার জমিনে গর্তের পিপিলিকা হতে যা কিছু আছে কে চালায়? জিবরাইল মায়ার নবীর কাছে আয়েশা বলতেছে, ও পয়গম্বর, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও পয়গম্বর, এই দুনিয়ার জমিনে আসমান কে বানাইলেন? জমিন কে বানাইলেন? পাহাড় কে বানাইলেন? পর্বত কে বানাইলেন? মায়ার নবী জবাব দিয়ে বলতেছে, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, পাহাড় বানাইছেন আল্লাহ, পর্বত বানাইছেন আল্লাহ। জিবরাইল বলতেছে, ও মায়ার নবী,
এই জমিনের ভিতরে আপনার উম্মত সৃষ্টি করেছেন কে? মায়ার নবী জবাব দেয় রব্বি আল্লাহ। ও মায়ার নবী, আপনি বলেন এই জমিনে আপনার উম্মতের রিজিক দেন কে? পয়গম্বর বলতেছে সমস্ত রিজিক দেন আল্লাহ। তখন জিব্রাইল বলতেছে ও মায়ার নবী, আপনি আপনার এক উম্মত একদিন তাড়াইয়া দিয়েছিলেন। ওই আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর কাছে কান্না করেছে, এমন ভাবে আল্লাহর কাছে তাওবা করেছে, আল্লাহ তাআলা তার তাওবাকে কবুল করে আপনার ওই উম্মতকে ক্ষমার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছে। ওরে আল্লাহর বান্দা যুবক, এই দুনিয়ার জমিনে গুনাহ করেছ, আজকে যৌবনের তাড়নায় গুনাহ করে করে জীবনটাকে কাটাইতেছ রে গোলাম। ওরে আল্লাহর বান্দা, ও নবীর উম্মত, এই দুনিয়ার জমিন থেকে একদিন কবরের জগতে যাওয়া লাগবে। কবরের জগতে যখন চলে যাইবা, আল্লাহ তাআলা যদি আপনাকে ডাক দিয়ে বলে আ দুনিয়ার গোলাম, আ দুনিয়ার উম্মত, তোমাকে এত লম্বা হায়াত দিয়েছিলাম, এই হায়াত কোন কাজে ব্যয় করছ? এই হায়াত কোন কাজে খরচ করছ? আ নবীর উম্মতের দল, মায়ার নবী ডাক দিয়ে বলতেছে ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার জমিন থেকে আমল করে করে কবরের জগতে যাও। কবরের জগতে আমল ছাড়া তোমার সাথে ভালো ব্যবহার করবে না, তোমার সাথে ভালো আচরণ করবে না, তোমার সাথে ভালো কথা বলবে না। আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ তাআলাকে যতবার ডাকবা, যতবার স্মরণ করবা, ততবার আমার আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দিবে। ও আল্লাহর বান্দা, দুনিয়ার জমিন থেকে যখন কবরের জগতে যাইবা, কবরের জগতে যাওয়ার পরে যখন জাহান্নামে যাইবা, জাহান্নামে যাওয়ার পরে যখন আল্লাহ তাআলাকে ডাকবা, ও দয়ার মালিক, ও আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না গো আল্লাহ, জাহান্নামের আযাব সহ্য করতে পারি না, জাহান্নামের শাস্তি ভোগ করতে পারি না। আয় আল্লাহ, একটু জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। ওগো পর্দার অন্তর মাগো, তোমার কি মনে চাই না একটা আলেমের মা হয়ে কবরে যাও? ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার কি মনে চাই না একটা হাফেজে আলেমের বাবা হয়ে কবরের জগতে যাইতে মনে চাই না? ওরে আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিন থেকে নেককার ছেলে সন্তান রাইখা কবরের জগতে যাইও। তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান, তু মর্দে মুসলমান হো, তু মর্দে মুসলমান। एक हाथ में तलवार हूँ है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हूँ है, एक हाथ में कुरान। मैं दूर हूँ मजबूर हूँ है,
सैयद आलम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दूँ। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैसे के मानंद नहीं आशिक लैला, मैं कैसे के मानंद नहीं आशिक लैला। যে আল্লাহ তাআলা যতটুকু কথা বলছি এই কথার উপরে আমাকে আপনাদের সকলকে আমল করে কবরের জগতে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।